সরকার বলছে দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, কিন্তু আপনি পেট্রোল পাম্পে গিয়ে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থেকে অল্প কিছু টাকা তেল পাচ্ছেন, আবার কখনো পাচ্ছেনও না। আজ ভিডিও রেকর্ড করছি 10 এপ্রিল 2026। 9 এপ্রিল সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে তেল মজুত আছে 1,59,524 মেট্রিক টন, যার মধ্যে ডিজেল 1,43,143 মেট্রিক টন, অকটেন 9,559 মেট্রিক টন এবং পেট্রোল 16,812 মেট্রিক টন, যেখানে বাংলাদেশের প্রতিদিন গড়ে প্রায় 20,000 থেকে 22,000 মেট্রিক টন বিভিন্ন ধরনের জ্বালানির প্রয়োজন হয়, যদিও কখনো কখনো এর থেকে অনেক বেশি বা কম হয়ে থাকে। এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত বাংলাদেশ পাইপলাইন থেকে গত 1 এপ্রিল নয়ালিগড় রিফাইনারি থেকে 7,000 টন ডিজেল পার্বতীপুর ডিপোতে এসেছে। মার্চ ও এপ্রিল মিলিয়ে পাইপলাইনের মধ্য দিয়ে মোট 17,000 মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। আগামী 20 এপ্রিল সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে 1 লক্ষ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে একটি জাহাজ বাংলাদেশের পথে রওনা হওয়ার কথা রয়েছে। এছাড়াও সিঙ্গাপুর থেকে ডিজেল ও অকটেনবাহী আরও 2টি জাহাজ বাংলাদেশের পথে পৌঁছানোর কথা। এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে ঝুঁকি এড়াতে সরকার ইন্দোনেশিয়া, কাজাখস্তান ও নেদারল্যান্ডস থেকে তেল আমদানি চুক্তি অনুমোদন করেছে। সরকার দাবি করছে এই মজুত করা তেল দিয়ে আগামী অন্তত 2 মাস পেট্রোল ও অকটেনের সরবরাহ স্বাভাবিকভাবে বজায় রাখা সম্ভব। তাহলে কাগজে কলমে প্রায় 1,70,000 মেট্রিক টন তেল মজুত থাকা সত্ত্বেও আপনার বাইক বা গাড়ির ট্যাঙ্ক কেন ফাঁকা? আজ আপনাদের এই রহস্যের আসল কারণগুলো জানানোর চেষ্টা করব। সরকারি হিসাবে যে 1,70,000 মেট্রিক টন তেল মজুত থাকার কথা বলা হয়েছে, তার মধ্যে একটা বড় অংশ থাকে পাইপলাইনের ভেতরে এবং ট্যাঙ্কারের একদম নিচে, যেই তেল পাম্প করা যায় না, যার পরিমাণ আবার বর্তমান রিজার্ভের প্রায় অর্ধেক। এছাড়াও একটি নির্দিষ্ট পরিমাণের তেল ইমার্জেন্সি রিজার্ভ হিসাবে রাখা হয়, যা আবার চাইলেই বাজারে ছাড়া যায় না। ফলে মোট মজুত থেকে যখন আপনি এই অংশগুলো বাদ দিবেন, তখন বাজারে ছাড়া তেলের পরিমাণটা অনেক কমে আসে। যতটুকু তেল দেশে মজুত আছে সেগুলো আবার পাম্পগুলোতে পৌঁছানোর গতি অনেকটাই কমে গেছে। এই গতি কমার পিছনে বেশ কয়েকটি কারণও রয়েছে। তার মধ্যে যেমন আমদানিতে দেরি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অনেক জাহাজ সঠিক সময় মতো দেশে আসতে পারছে না। গত 1 মাসে 10টি জাহাজ আসার কথা থাকলেও 7টি জাহাজই পিছিয়ে গেছে, 3টা জাহাজ সময় মতো আসতে পেরেছে। বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশনের ডিপোগুলো থেকে পাম্পে আগের চেয়ে গড়ে 15 থেকে 20% কম তেল সরবরাহ করছে। ফলে পাম্পে তেল আসার কিছুক্ষণের মধ্যেই সেটা শেষ হয়ে যাচ্ছে। পাম্পগুলোতে তেল পৌঁছাতে এখন সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি সময় লাগছে, কারণ ডিপোগুলোতে অনেক বেশি ভিড় জমছে। অনেক পাম্পের গাড়ি ডিপোগুলোতে তেল নিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তেল সংকটের ভয়ে অনেক পাম্প মালিক একবারে অনেক বেশি তেল নেওয়ার চেষ্টা করছে, যা বিতরণ ব্যবস্থাকে ভিড় করে দিচ্ছে। সংকট হতে পারে এই আতঙ্কে সাধারণ মানুষও প্রয়োজনে বা অপ্রয়োজনে ট্যাঙ্ক ফুল করে রাখছে, যার ফলে স্বাভাবিক সময়ে যদি একটি পাম্পে দিনে 5,000 লিটার তেল লাগতো, এখন সেখানে একদিনে 10 থেকে 15,000 লিটার তেলের চাহিদা তৈরি হচ্ছে। অভিযোগ আছে যে সংকটের সুযোগ নিয়ে কিছু পাম্প মালিক এবং অসাধু চক্র তেল ধরে রেখে চড়া দামে কালোবাজারে বিক্রি করছে। পাম্প মালিকরা যখন শোনে জাহাজ আসতে দেরি হচ্ছে, তখন তাদের ভিতরে একটা প্রবণতা কাজ করে যে তেল ধরে রাখলে হয়তো আরো দাম বাড়বে বা পরে তেল পাওয়া যাবে না। অনেক ক্ষেত্রে তারা তেল নেই বলে স্টকে থাকা তেল কালোবাজারে ড্রামে করে চড়া দামে বিক্রি করে দিচ্ছে। এরই ফলেও আপনাকে তেল নিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ডলার সংকট ও এলসি সমস্যা। এখন যারা এলসি কি সেটা জানেন না, তারা এলসি সম্পর্কে জেনে নিন। এলসি হলো লেটার অফ ক্রেডিট। সহজ কথা এটি হলো আন্তর্জাতিক বাণিজ্য ব্যাংক কর্তৃক প্রদত্ত একটি গ্যারান্টি বা নিশ্চয়তা পত্র। যখন এক দেশের ব্যবসায়ী অন্য দেশের ব্যবসায়ীর কাছ থেকে পণ্য ক্রয় করে, তখন তাদের মধ্যে সরাসরি পরিচয় বা বিশ্বাস নাও থাকতে পারে। তখন এই বিশ্বাসযোগ্যতার সংকট দূর করতে এলসি ব্যবহার করা হয়। ভবিষ্যৎ তেলের মজুত ধরে রাখতে প্রতিনিয়ত তেলের অর্ডার দিতে হয়। অনেক সময় ডলার সংকটের কারণে এলসি খুলতে দেরি হয় এবং যখন সাপ্লায়াররা দেখে পেমেন্টে দেরি হচ্ছে, তখন তারা তেলবাহী জাহাজ পাঠাতে অনেক দেরি করে। এই অনিশ্চয়তা ও জটিলতার কারণে সরকার বর্তমান মজুত খুব সাবধানে খরচ করছে, যার প্রভাবও সরাসরি পাম্পের লাইনে গিয়ে পড়ছে। তো চিন্তার কোনো কারণ নেই, যুদ্ধ যেহেতু বিরতি হয়েছে, আশা করা যায় যুদ্ধ বন্ধ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনেক সময়, বিশেষ করে যুদ্ধের সময় তেলের অনেক মজুত থাকা সত্ত্বেও কেন তেলের সংকট দেখা দেয়, এই বিষয়টা পুরোপুরি বুঝতে পেরেছেন। এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব সেই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করতে। জ্বালানি সংকট সহ দেশের সকল প্রকার সংকট কেটে গিয়ে দেশ দ্রুত গতিতে এগিয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।